বলছি কি বউ, আজকে একটু আসতে দেরি হবে না? আসতে দেরি হবে না মানে? ওই আজকে কাজের শেষে ওই আমার মালিককে একটু পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে। গরম খুঁটি দেখেছিস? ঠিক আছে, 4টের সময় চলে আসবানি। শালা গরমে তো আমরা বাঁচতেছি না, আর ওনার পার্টি আসে, পার্টিতে একদম তোর ফাঁসার ভিতরে ঢুকে দেবো। শালা হারামজাদা পোড়ামুখ মেনছে উলা উঠো। হ্যাঁ বউ, হ্যাঁ আমি তো পার্টিতে যাবো না, বলে দিলাম তো 4টের সময় আসবো। তা আবার ওরকম মুখ খারাপ করছিস কেন? সকালবেলা ঘুমাইতে উঠে না উঠে দাঁত ব্রাশ করতে পারলাম না, তার আগে রান্না করে নারে দাও, ওনার ছলে দাও, গোষ্ঠী করে সবাই দাও, ওনার বাপরে দাও, মারে দাও, চা দাও, বেরেট দাও। হ্যাঁ আমি মনে শালাটা কাজের লোক। আরে বাবা, ছোট্ট একটা কথা নিয়ে এত বড় ঝামেলা করার কোনো দরকার হলো? ছোট্ট কথা তুই বলিস কি করে? হ্যাঁ সারাদিন গরমেতে কাজ করতে করতে একদম মাথার জল পায়ে চলে আসে, আর তুই সেখানে পার্টি করতে যাবি, তুই বলিস কি করে? তোর কোনো রকম বিবেকে লাগে না? কোনোদিন তো ভাবিস না বউটারে নিয়ে ছেলেটারে নিয়ে একটা 5 স্টার হোটেলে যাই খাওয়াই নিয়ে আসবো? খালি নিজের খাওয়ার কথা ভাবিস। বলছি কি বউ, 5 স্টার হোটেলে যেতে গেলে কত টাকা লাগে জানো? তুই আমাকে মিনছে বিয়ে করার আগে সেটা বোঝার দরকার না যে 5 স্টার হোটেলে বউরে নিয়ে যেতে পারবো না, তা কিছু দিন একটা মেয়ের জীবন নষ্ট করবো? তুই বিয়ে না করলে এতদিন পর্যন্ত আমার কোনো প্রাইমারি স্কুলের মাস্টারের সাথে বিয়ে হতো না? ওই যাদের চাকরি চলে গেছে তাদের সাথে। দেখ কাজে যাচ্ছিস ভালোভাবে যা, এসব হাবি যাবি কথা বলবি না, বুঝতে পারছিস? এমনি মাথা গরম আছে। কেন যে সকাল সকাল বলতে গেলাম, আসার পরে বললি ভালো হতো, লেট হয়ে গেছে, কাজ একটু বেশি ছিল। সত্যি কথা বলে কোনো লাভ নাই। কিন্তু শালা আজকে তো শুক্রবার, আজকে তো কিস্তির টাকা নিতে আসবে। বলো শুনছো? আমারে ডাকলে নাকি? আমার তো 10টা-15টা বর নাই, একটা মাত্র বর। বলছি কি সকাল সকাল তোমার সাথে উপরে একটু ঝগড়াঝাটি করেছি, তার জন্য একটু ক্ষমা করে দিও। বাপরে, 1 মিনিটের ভিতরে মুড বদলাই গেল। কোনো শয়তানি বজ্জাতি বুদ্ধি আছে মনে হচ্ছে। বলছি কিছু বলবা নাকি আমি বেরোবো? আমি বলছিলাম কি, ওই যদি 1000 টাকা দিতে তাহলে ভালো হতো। 1000 টাকা দিয়ে কি করবা? ওই যে লোন তুলেছিলাম, সে লোনের কিস্তি নিতে আসবে আজকে শুক্রবার, তো টাকা দিতে হবে। আমার কাছে টাকা ফাঁকা নাই। সেটা আমি জানি, তোমার ধারে কোনোদিন টাকা থাকবে না। আর লোন কি আমি নিচ্ছি নাকি? নেছ হচ্ছে তুমি, নিয়ে ওই গলার চেন বানাইছো, এখন তুমি ভরে বেড়াও। হারামজাদার সাথে বিয়ে করে জীবন পুরো আলকাতরা হয়ে গেছে। কোনোদিন তো নিজের ইচ্ছায় কোনোদিন একটা কানেরটা পর্যন্ত কিনে দিল না। সোনার যে দাম, কানেরটা কি কিনবো? আমার এই গেঞ্জি ছিঁড়ে গেছে প্রায় বিগত 42 বছর হলো, এখন আমি গেঞ্জি কিনতে পারলাম না, আর তোমার কানেরটা কি করে কিনবো? সেজন্যই তো কিস্তির টাকা উঠে চেনটা বানাইছি, না সারা জীবন এই খালি গলা নিয়ে ঘুরে বেড়াচ্ছি। তো এখন কিস্তি উঠেছো, এখন তা পূরণ করো। তুই বাড়ি বসে রান্না কর, আমি কাজে যাই, এখন আমি পূরণ করবানি। কত বড় অপদার্থ, বউটা একটা ইচ্ছা পূরণ করতে পারে না, খালি খালি এখানে দাঁড়াই থাকে আর খিস্তি শুনতে হবে, পালাই যাই। হ্যাঁ এখন তো পাচা মোড়ায় ঘুরে দিয়ে চলে যাবি তো। হ্যাঁ বউ টাকা দিতে হবে না যে চলে যাবি? এটা যদি তোর বাপের টাকা হতো, তোর মার টাকা হতো, তোর গোষ্ঠীর টাকা হতো, যে করে হোক পূরণ করতি। কান বন্ধ রাখে পালাই। যা যা যা, হ্যাঁ কাজে যা। হারামজাদা 1000 টাকা দিতে বললাম, তাই দিতে পারবে না। তোরা কিস্তি খাবার গেলে তো কি করবে? এক কাজ করতে হবে, 2টোর সময় আসে কিস্তি নিতে, তখন বাড়ি ছাড়িয়ে অন্য কোথাও যেয়ে বসে থাকতে হবে। মা 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 মা, কি রে এরকম সারের মতন চেঁচাতে চেঁচাতে আসতেছিস কেন? মা মা, ওই কিস্তির লোক আইছে। হে কি, আজকে এত সকাল সকাল আইছে? বলতেছে কি বিকেলবেলা আসতে পারে, লোকজন ধরা পড়ে না, কেন করে পালাই থাকে, এর জন্য সকাল সকাল আইছে। সব নষ্ট করেছে বাবা, হাতে পয়সা করে কিচ্ছু নাই, কি করে কি দেবো? আসতে পারে আরো বেশি কথা শোনা যাবে না। তুমি এক কাজ করো, তুমি আমাদের 100টা টাকা দাও, বুঝছো? আমি এই কিস্তি আলারে খেপাই খুপাই বাড়িতে হাঁটাই দিই। খেপাই খুপাই হাঁটাই দিই মানে তুমি ঘরে দরজা বন্ধ করে থাকো, বাকি সব আমি হ্যান্ডেল করে দেবো। তুমি আমার 100 টাকা দাও। জানি বাবা 100 টাকা হবে না, 50 টাকা হবে। 50 টাকায় সেটেলমেন্ট করে দেনা তো? ঠিক আছে, 50 টাকা দিলেই হবে। তুমি ঘরের ভিতর যাও, আমি এদিকে সেটেলমেন্ট করছি। যে করে হোক বাবা, বাঁচারে বাঁচা। ওই শালা শয়তান একটা উল্টো পাল্টা কথা বলে সবসময়। তুমি অনেক টেনশন করো না, ও মালটা আমি টাইট করে দেবো। তুমি ঘরে যাও আর কল করে 50 টাকার নোটটা রেডি রাখো। আচ্ছা তুই খাতায় দে, তোর আমি 50 টাকা দেবো। আজকে কিস্তি আলা পিন্ডি চটকাবো। যাই যাই ঘরের ভিতর দিয়ে পালাই। আসছে তেরে আনতে আমি খেবো পেরে, আমি তো তোর বিশাল দাম চুরি করে খাবো আম। বৌদি, ও বৌদি, ভাইপো কোন শালা রে? বলছি তোর মা কোথায় গেছে রে? আমার মা বাড়ি গেছে। বলছি তুমি কি দা? আমি লোনের কোম্পানিতে আইছি। এসব আমাদের লোন ফোন লাগবে না, যাও এখান থেকে। ওরে বিয়াদব লাগবে না না, তোর মা দেশে 10,000 টাকা লোন, সে টাকা এখনো শোধাচ্ছে না। যেদিন আসি বাড়ি নাই পালাইছে। আজকে সকাল সকাল আইছি, তোর মা কোথায় গেছে? বললাম না মা বাড়ি গেছে, আর আমরা তোমাদের কোনো লোন ফোন কিচ্ছু নিইনি। আর কি মারিস নাকি? এত কাটা ছেলে, নাক টিপলে দুধ বেরোয়, সে আমার মুখের উপর তর্ক করছে। দেখো সামনে আমার পরীক্ষা, আমার কিন্তু পড়াশোনা ডিস্টার্ব করো, আমি কিন্তু বলে দিচ্ছি। ও পড়াশোনা করে আমার সব ছিড়িয়ে দেবে না। হারামজাদা শুয়োর, মুখ খারাপ করিস কেন তুই? কি 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 বললি তুই আমারে? কি বলবো শুনিস নি কানে? কি বললি তুই? আমার শুয়োর বললি? শুয়োর বলবো না তো কি বলবো? আজকে তোর একদিন কি আমার একদিন, দাঁড়া। তুই কি করবি? আমার তুই কি করবি? যত বড় মুখ নেই তত বড় কথা। শালা আমাদের টাকা নিছিস, টাকা দেওয়ার কথা বলছি, আর এখন উল্টো পাল্টা খিস্তি খামারি করছিস। তোর মা কই? তোর মারে ডাক। হারামজাদা তোরে বলতেছিস না, শুনতে পাচ্ছিস না? আমার মা বাড়ি নাই। এই তো কথা বলবি না, আমি জানি তোর মা বাড়ি আছে। বাড়ি আছে তো ঘরের ভিতর যাই দেখ। ঠিক আছে, আমি যাই দেখছি। জানা তো তোর বুকের পাতায় দম থাকবে, যাই দেখা। বুকের পাতায় দমের কি হলো? পয়সা নিছি, পয়সা দেবো না, ঘরের জিনিসপত্র কাড়িয়ে নিয়ে যাবো। হাত লাগাতে দেখ। একটু কাটা ছেওড়ার মুখের ভাষা দেখো। হারামজাদা বলতেছি পরশুদিন আমার পরীক্ষা, আমি তো বই পড়তেছি, তা না পড়তে যাচ্ছে না। তোর নামে শালা কেস করে দেবো। ছোট বাচ্চাদের পড়তে দিচ্ছিস না তুই? তুই জানিস তোর নামে কত বড় কেস হবে? ওইসব চ্যাটের কেসের ভয় আমার দেখাবি না, বুঝতে পারছিস? আমি হচ্ছে কালেকশন বয়, আমি এসব ভয়টাই পাই না। ঠিক আছে দেখিস কেন তোর কি করি। বৌদি, বৌদি,
আমি জানি তুমি ঘরের ভিতরে আছো, টাকাটা নিয়ে তাড়াতাড়ি বেরোয় আসো। হারামজাদা উলাউ তো নির্বংশী, হ্যাঁ তোর বুদ্ধি নাই, গলা আমার টাইট হয়েছিস, বলছি বাড়ি কেউ নেই, তাও চেঁচামেচি করছিস ষাঁড়ের মতন। তোর মুখের ভাষা ঠিক কর, কিন্তু এখনই গুদুম করে নাতি মারবো কিন্তু। তুই লাঠি মারবি, আমি চুপচাপ শুয়ে থাকবো না? শালা পয়সা আমাদের দিছি, এদের টাকা নিতে এসে আর খিস্তি খামারি করছে। তোদের কোনো টাকা নিনি, আমার মা বাড়ি নাই, আমি জানি না টাকা নিতে কি না নিতে। তোরা কিন্তু পালা যা, আর মা যখন আসবে তখন আসবি। শালা যেদিনই আসি দরজার তালা মারা থাকে, আজকে ঘর খোলা আছে কিন্তু মানুষ নেই বলছিস। আমার নির্ঘাত মন বলছে তোর মা ভিতরে আছে। ভিতরে আছে তো যাই দেখ যা। আজকে শালা টাকা নিয়েই যাবো। এই কে কোথায় আছো? আমাদের বাড়ি 14 পিসে তাড়াতাড়ি আসো। এই হারামজাদা, এই কি বলছিস তুই? কে কোথায় আছো? আমারে বাঁচাও। ছোট্ট ছেলেকে দেখো, আমার মাথায় বন্দুক ঠাকায়, বলছে কি সোনা দানা গয়না গাড়ি যা আছে সব বের করে দে। এই শালা কি মিথ্যে কথা বলে রে? মারি না আমারে মারি না, সোনা দানা গয়না গাড়ি এসে জানিয়ে যাও, আমারে মারি না। হে শালা, এই কি নাটক করছিস তুই? পাদু, কি হয়েছে রে পাদু? দেখো জেঠু, দেখো আমার বন্দুক দিয়ে গুলি করে দেবে বলছে। 14 পিসে আমাদের বাড়ি 14 পিসে কে কোথায় আছো? মা বাঁচাও বাঁচাও। হারামজাদা, হ্যাঁ দিনের বেলা ডাকাতি করতে আসিস আর ছোট বাচ্চারা বন্দুক দেখাচ্ছিস? আরে কাকা, হ্যাঁ আমি কিস্তির লোক, আমার মারি না, আমি কিস্তির লোক। এখন ধরা পড়ে গেছিস বলে এখন কিস্তির লোক? মারো কথা মারো, মারো কতবার বলি এবার ছেড়ে দে, শুনছিস না? আমার মাথায় বন্দুক ঠাকাই দিছে। শয়তান, তোরা পুলিশে দেবো দাঁড়া। আরে বাবা মারি না, টাকে মারিয়ে না, আমার টাকে মারিয়ে না। কয়েকদিন আগে গাড়িতে পড়ে যায়, টাকে বিশাল ব্যথা, মারি না। আমি সত্যি কিস্তির লোক, আমি চোর না, আমি কিস্তির লোক। ওই দেখি তোর আইডেন্টি কার্ড দেখি। এই দেখেন বাবু, আমার আইডেন্টি কার্ড দেখেন, আমি কিস্তির লোক, টাকা কালেকশন করতে আইছি। এদের বাড়ি অনেক দিন থেকে টাকা আছে, তা দিচ্ছে না। সত্যি তো কিস্তির লোক, খালি মারলাম বেটাটারে, খালি আমার মারলে বাবু, খালি আমার মারলে। আমি বলছি ভাই ভুল হয়ে গেছে ভাই, তখন থেকে বলছি মেরো না, আমি কিস্তির লোক, শুনছই না। এই পাদু ভাই, তুই কি উল্টো পাল্টা বলছিস? যে চোর ঢুকিছে? হ্যাঁ চোর ঢুকার কথা বলি, যে কেউ এসে মারবে তো নাকি? আমি কি জানি, আমি ভাবিছি 14 পিসে বন্দুক নিয়ে আইছে। আরে দাদা, বিশ্বাস করবেন না, এই মালটা বিশাল ডেঞ্জার মাল। আমি কিচ্ছু আনিনি। ওর পকেটে প্লাস্টিকের বন্দুক বের করে ও আমার ভয় দেখাচ্ছে আর উল্টে আমার নামে চেঁচাচ্ছে। পাদু কি বলছে? এনি যা বলছে সত্যি কথা? আমি কোনটা বন্দুক পাবো? ইনি আনিছে, এখন ধরা পড়ে গেছে বলে আমার উপর দোষ দিচ্ছে। দেখো ছোট্ট একটা মানুষ, তুমি এত মিথ্যে কথা বলবা না। মিথ্যা কথা মানে? তোমার বাড়ি আমি গেছি না আমার বাড়ি তুমি আইছো? আরে তোর বাড়ি আইসি কিস্তির টাকা নিতি, তাই বলে এইভাবে আমার ফাঁসাই দিবি? তোমার কখন তো বলছিস আমার বাড়ি কেউ নাই, লোকজন নাই, হ্যাঁ তুমি আমার কথা শুনতেছই না। শুনতে পারে তো ঝামেলা বাঁধতো না, বলিস চলে যাও, পরের সপ্তাহে আসো। তোমার কেন চিনি নাকি? আর তুমি এরকম ধমকি ধামকা দিচ্ছ, আমি ভয় পেয়ে গেছি তাই ভাবিছি চোর। বলছে কি দাদা, তুমি এক কাজ করো, পরের সপ্তাহে আসো। ওর মা বাড়ি নাই বলছে, তা খালি ছেলেটারে জ্বালাচ্ছ কেন? আরে দাদা, লোন দিয়ে গেছে প্রায় 6 মাস, এক কিস্তিও কাটেনি। প্রথম কিস্তিটা কোনো মতে দেশে মনে হয়, আর কিস্তি দিচ্ছে না। যে সময় আসি দেখি বাড়ি তালা মারা, ঘরে তালা ঝুলানো। আজকে সকাল আইসি বলে দেখি দরজা খোলা। তা আমি একটু জোর জবস্তি করবো না যে টাকাটা যাতে পাওয়া যায় কিনা? তাই বলে ছোট ছেলের উপর জোর জবস্তি করবা? আর কাল আমার পরীক্ষা, যদি ফেল করি সেটাই কে নেবে? বাবা, তুই আবার কবে থেকে পড়াশোনা শুরু করলি? তাই তো 34 মাসে মা ভর্তি করেছি স্কুলে। বলছি বাবা, তুই ভালো করে পড়াশোনা করো, আমি পরের সপ্তাহে আসবানি। তখন থেকে তাই বলছি, সে কথা শুনলে তোর মারামারি হতো না। ভুল হয়ে গেছে বাবা, পরের সপ্তাহে আসবানি। বলছি আসি আমি, হ্যাঁ পরের সপ্তাহে আসবানি। ঠিক আছে। বলছি তুইও আছিস? হ্যাঁ, না জেনে শুনে খালি চেঁচামেচি করছিস কেন? আমি কি জানি, এরকম বন্ধু বের করলে যে কোনো কেউ ভয় পাবে না। আর আজকাল চারিদিকে চুরি চামারি হচ্ছে, তাই আমি ভাবিছি মনে চোর। তোর জন্য খালি বিটারে মারলাম তো। তা কি হয়েছে? মারিছে তা ভালো করিস। পড়াশোনা কর, তোর আবার কি পরীক্ষা নাকি তার কে জানে। মা, তাড়াতাড়ি আসো, কিস্তি আলা চলে গেছে। এনে ধর তোর 50 টাকা। দাও তাড়াতাড়ি দাও। বলছি চেঁচামেচি হচ্ছিল কেন রে পাদু? ওই কিস্তি আলারই চালান খাওয়াইছি নগেন কার্ড দিয়ে। কি বলছিস? হ্যাঁ চালান খাইছি, আর আমি বিরাট খিস্তি দিছি। ভালো কাজ করে কিস্তি হচ্ছে আমার সোনা পাখি ময়না। বলছি বাড়ির সাথে আমার 50 টাকা দিও, হ্যাঁ আবার বাঁচাই দেবো। ঠিক আছে। বলছি মা, আজকে বাড়ি ভাত খাবো না, এই টাকা দিয়ে আমি নুডলস খাবো। যা করবি কর। যাক বাবা, এই যাত্রা বাঁচা গেল। প্রত্যেক সপ্তাহে আসি উল্টো পাল্টা কথা বলে, আজকে শালা চালান খেয়ে গেছে, দেখতে